তো পবিত্র ঈদ উল ফিতরে আমার সকল ছাত্রছাত্রীকে জানাই ঈদ মুবারক। আচ্ছা, যাই হোক, তো ঈদের জন্য তো আমরা সবাই শপিং টপিং করছি, কেনাকাটা করছি, জামা কাপড় কিনছি। আমি কিনি নাই কারণ কি? কারণ হয়েছে, আচ্ছা একটা ঘটনা বলি। দুই একদিন আগে আমার এক বন্ধু আমার ফোন করে জিজ্ঞেস করতেছে বা ফোন করে বলতেছে, শপিং টপিং করবো কিনা? আমাকে করতে পারি তো, কোনো অফার টফার আছে? কারণ আমার বন্ধু টেক্সটাইলে কাজ করে, তো তো টেক্সটাইলে কাজ করলে আর কি ওরা খোঁজ খবর জানে যে কোন দোকানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় কাপড় চোপড়ে। ও টেক্সটাইলে পরে ঠিকই, কিন্তু অঙ্কের হিসাবটা ওইরকম জানে না। তো আমার বন্ধু আমার বলছে, আছে বন্ধু ডিসকাউন্ট এক জায়গায় 20% ডিসকাউন্ট চলতেছে। কত পার্সেন্ট? 20%। আমি বলছি, বাহ ভালো তো, তাহলে 20% ডিসকাউন্ট। হ্যাঁ, অনেক ভালো অফার। কি অফার? ও বলছে 2500 টাকার। ও বলছে 2500 টাকার পাঞ্জাবি। 2500 টাকার পাঞ্জাবি নাকি আমরা প্রায় 800-700 টাকা কমে পাবো। 800 বা 700 টাকা কমে। কিভাবে? আমি জিজ্ঞেস করছি, কিরে তুই 800-700 টাকা কমে কিভাবে পাবি 2500 টাকার পাঞ্জাবি? আরে বন্ধু, 20% দেওয়া আছে না ডিসকাউন্ট। 20%। আমি বলি 20% ডিসকাউন্ট হলে কি 2500 টাকার কাপড় 800-700 টাকা কমে হয় নাকি? কমে হয় না। আরে তুই কি অঙ্ক করস নাই? না তো বন্ধু, কি অঙ্ক রে? তাহলে তুই দেখ কিভাবে হয়েছে, ম্যাথ করে দেখ। ওরে বুঝাইলাম আমি একটা খাতার কলম নিয়ে, যে বুঝাইলাম যে 2500 টাকার কাপড়ে যদি 20% ডিসকাউন্ট দেয়, তাহলে এটা হয় যে 2500 এর কত পার্সেন্ট? 20%। কত পার্সেন্ট? 20%। তাহলে আমি দেখতে পারি 2500 এর 20% পার্সেন্টের শতকরা পরিমাণের এটা ভাঙাইলে কত হয়? 20/100। তাহলে এর মানে হচ্ছে গুণ। এর মানে এটা কি? এর মানে গুণ। তুমি এর লেখা আর গুণ লেখা একই কথা। এটা আর এটা কাটা, এই জিরো কাটা, এই নিচের জিরো উপর জিরো কাটা। তাহলে উপরে থাকতেছে কত? 25 আর 20। 25 কিন্তু উপরের সংখ্যা, তাহলে 25 আর 20 গুণ করলে কত হইতাছে? 500। তাহলে আমরা ডিসকাউন্ট কত পাইলাম? ডিসকাউন্ট পাইলাম 500। তার মানে কত? 2500 টাকার জামা কাপড় থেকে 500 টাকা বাদ যাবে, মানে 500 টাকা ডিসকাউন্ট। তাহলে আমি কত টাকায় কিনতে পারবো? 2000 টাকায় কিনতে পারবো। আমি বললাম, কি তুই কেমনে কইলি 2000 টাকা? সরি, 2000 টাকা। তুই কিভাবে বললি যে 700-800 টাকা? কারে বন্ধু, আমি তো অঙ্কে কাঁচা, আমি তো অঙ্ক এরকম পারি না, অঙ্ক আমার মাথায় ঢুকে না। আমি, তুই অঙ্ক বাদ দে, মাথায় ঢুকার দরকার কি? এটা আরো সহজ ভাবে করি। কিভাবে? আরো সহজ ভাবে করলে, যে আমি এই অঙ্কটা সব বাদ দিলাম। আমি চিন্তা করি যে কত? 2500 টাকার কত ডিসকাউন্ট দিচ্ছে? 20%। সবচেয়ে সহজ হিসাব হলো 10% আগে হিসাব করলে। আমি 10% হিসাব করি। 10% হিসাব করলে বাদ যাবে কি? যে এই জায়গায় যে যেটার সাথে হিসাব করবে, যেমন 2500 টাকার 10%, তার থেকে 10 মানে একের পরে কয়টা শূন্য আছে? একটা শূন্য। যেই টাকাটা দেওয়া থাকবে, ওই টাকা থেকে আমি কত বাদ দিব? একটা শূন্য বাদ দিয়ে দিব। তাহলে আমার কত আসলো? 250। তাহলে 10% 250, তাহলে 20% আরো 10% কত? আরো 250। তাহলে 250 যোগ করলে কত? 500। এই ঘুরে ফিরা 500। তাহলে 2500 টাকা থেকে 500 বাদ দিলে কি শেষ? তাহলে কত হলো? 2000 টাকা। ইজি ম্যাথ। পরে আমার বন্ধু বললো, ও এত সহজ হিসাব, এটা তো আমি চিন্তা করে দেখি নাই। ও হ্যাঁ, আমার শপিং না করার কারণটা তো বলি নাই। আসলে শপিং ইচ্ছা করেই করি নাই, ইচ্ছা জাগে নাই তাই করি নাই। শপিং না করে ঈদ করাটা কষ্টের না, রোজা না রেখে বা না রাখতে পেরে ঈদ করাটা কষ্টের। ঠিক আছে।